নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয় অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। আজকের অমৃত বচন ব্যবসায়িক উন্নতি তথা অর্থনৈতিক উন্নতি বা ব্যবসা বৃদ্ধি, বিক্রয় বৃদ্ধির উপযোগী কিছু কাজের প্রসঙ্গে যাওয়ার আগে জরুরি কথা, আপনারা জানেন এই মুহূর্তে সারা দেশে লকডাউন চলছে, যার জন্য আমি চেম্বার করতে পারছি না, আপনারাও আমার কাছে আসতে পারছেন না। যারা নিয়মিত ফোন করছেন এবং ফোনে জিজ্ঞাসা করছেন কিভাবে আপনার কাছে পৌঁছবো, কবে আপনার সঙ্গে দেখা করা যাবে, তাই আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই, আপনাদের সুবিধার্থে আমি অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা শুরু করলাম। অর্থাৎ যারা ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক, আবার পরামর্শ নিতে ইচ্ছুক, কিন্তু লকডাউনের কারণে আমার কাছে এসে পৌঁছতে পারছেন না, এছাড়াও বহু মানুষ দূর দূরান্ত থেকে ফোন করেন, তারা শুধু এইটুকুন জেনে নিয়ে ক্ষান্ত হয়ে যান যে আমাকে কোথায় পাওয়া যাবে, অপেক্ষা করেন কবে তাদের আমার কাছে আসার সুযোগ হবে। তো তাদের জন্য এই ব্যবস্থা অবশ্যই হেল্পফুল হবে। আপনাদের কি করতে হবে? যারা অনলাইনে আমার কনসালটেন্সি পেতে চাইছেন, দেখুন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখছেন, এটি গুগল পে নাম্বার। এই নাম্বারে আমার ভিজিট জমা করে আমাকে ফোন করে আমার সঙ্গে নিজের সমস্যা নিয়ে সরাসরি কনসাল্ট করতে পারেন। আপনাদের সমস্যা শুনে আমি তার প্রকৃতি বুঝে সমাধান দেওয়ার চেষ্টা করব, যেমনটা চেম্বারে করে থাকি। যারা বলছেন গুগল পে নেই, গুগল পে দ্বারা আমরা ভিজিট জমা করতে পারবো না, তাদের বলছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং নিজের ইচ্ছার কথা জানান। আমি তাদেরকে নিজের অ্যাকাউন্ট নাম্বার পে করব, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা ভিজিট জমা করে আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন, কনসালটেন্সি নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি প্রয়োগ প্রসঙ্গে চলে আসছি। আমি আগেই বলেছি, আজকের কাজ, আজকের টোটকা বা আজকের উপায় যাই বলুন, এটি হচ্ছে অর্থনৈতিক উন্নতি পাওয়ার উপায়, ব্যবসায়িক উন্নতি সাধনের উপায়। অর্থাৎ যদি ব্যবসা মনে করছেন ভালো চলছে না, বিক্রি বাট্টা ভালো হচ্ছে না, বদ্দা ভাব চলছে, যেমনটা প্রায় বলে থাকেন কি করে কাটাবো, তার উপায়, বিক্রয় বৃদ্ধির উপায়। প্রথম উপায়, এটি রবিবার দেখে আপনাকে করতে হবে, যে কোনো রবিবার হতে পারে, কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক, তাতে কিছু যায় আসে না। আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হচ্ছে একখণ্ড কালো কাপড়, নতুন লাল সুতোর গুড়ি একটা, এবং মোটামুটি এত বড় একটা ফিটকিরির টুকরো, 250 বা 300 গ্রাম ওজনের। রবিবার খুব ভোরে সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে পূর্ব দিকে মুখ করে আসন বিছিয়ে বসে কাজটি শুরু করুন। প্রথমে ওই কালো কাপড়ের মাঝে ফিটকিরি খণ্ডটা রেখে কাপড়টিকে চারপাশ থেকে ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে বুকটি বাঁধুন। একবার করে সুতো পেঁচাবেন, একটা করে গিট মারবেন, আবার একবার সুতো পেঁচাবেন, আবার একটা গিট মারবেন, এবং এই যে 7 বার পাক মারবেন, 7খানা গিট মারবেন, এই প্রসেসে একটা মন্ত্র দিচ্ছি,
এই মন্ত্রটা 7 বার উচ্চারণ করবেন, জপ করবেন। খুব সহজ মন্ত্র। এর আগেও আমি এই মন্ত্র বহু কাজে বহুবার দিয়েছি। মন্ত্রটি হচ্ছে দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। মনে থাকবে, দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। তা এইভাবে সুতো পেঁচিয়ে গিট মেরে 7 বার করে, 7 বার পেঁচিয়ে 7টা গিট মেরে যখন পোটলাটা বাঁধা হয়ে যাবে, একে ধূপ জ্বালিয়ে আরতি করবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এবং গুগ্গুল জ্বালিয়ে ধুনো দেবেন। গুগ্গুল ধুনোর মতোই একটি পদার্থ, দশকর্মার বড় দোকানে পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করবেন, গুরুজি গুগ্গুল কি? আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, ধুনোর মতোই একটি জিনিস, তবে ধুনো নয়। তন্ত্রোক্ত প্রয়োগের ক্ষেত্রে গুগ্গুলের ধোঁয়া দিয়ে যন্ত্রম ইত্যাদি সিদ্ধ করতে হয়। তাই গুগ্গুল ধুনুচিতে ধুনোর মতো জ্বালাবেন, জ্বালিয়ে সেইটা দিয়ে আরতি করবেন, দ্রব্যটায় ধোঁয়া দেবেন। এই 3 উপাচারে দ্রব্যটিকে পুজো করে সিদ্ধ করে নিয়ে আপনার প্রয়োজন মতো স্থানে, অর্থাৎ যদি আপনি ব্যবসার প্রয়োজনে কাজটি করেন, তাহলে ব্যবসা স্থানে, সেটা দোকান হতে পারে, সেটা অফিস হতে পারে, এনিথিং এলস, প্রধান দরজা যার তলা দিয়ে মানুষজন যাতায়াত করে তার উপরে ঝুলিয়ে দেবেন। যদি আপনি ঘরের অর্থনৈতিক উন্নতির জন্য এই কাজটি করেন, নিজের অর্থনৈতিক উন্নতির জন্য কাজটি করেন, তাহলে নিজের বাড়ির সদর দরজার উপরে এই দ্রব্যটিকে ঝুলিয়ে দেবেন। একটু উঁচু করে ঝুলিয়ে দেবেন যাতে আসতে যেতে কারোর মাথায় না ঠেকে। এবং এখানেই কাজ শেষ হয়ে যাচ্ছে না, রোজ কিন্তু ধূপ দীপ দেখিয়ে এই দ্রব্যটিকে পুজো করবেন। এই হলো প্রথম দ্রব্য। যারা বানাবেন বলে ভাবছেন, বানানো তো খুব সহজ এবং উপকরণগুলো খুবই সহজলভ্য, অতএব বানানোটা কোনো ব্যাপার না, বানিয়ে দেখতে পারেন। ঠিক মতো করে যেভাবে বললাম সেইভাবে এটা বানাতে পারলে কিন্তু খুব শীঘ্রই আপনারা এর চমৎকারী প্রভাব বুঝতে পারবেন। এর প্রভাবে অর্থনৈতিক উন্নতির রাস্তা প্রশস্ত হবে। ব্যবসা যদি মন্দাভাব থাকে, সেই ব্যবসার মন্দাভাব কেটে যেতে দেখতে থাকবে, বিক্রয় বৃদ্ধি হতে দেখতে পাবেন। দ্বিতীয় প্রসঙ্গে চলে আসি। এটি করতে গেলে শুক্লপক্ষের প্রথম বুধবার আপনাকে করতে হবে, যে কোনো দিন করা যাবে না, শুক্লপক্ষের প্রথম বুধবার দিন। এর জন্য যথারীতি খুব সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠে স্নান প্রাণ সেরে নিয়ে বাজার যেতে হবে। তবে সকাল মানে আপনার এলাকাতে বাজার দোকান কোন সময় খোলে, যাতে আপনি বৌনির সময়তে কেনাকাটাটা করতে পারেন, সেই কথাটা মাথায় রেখে। বৌনি বোঝেন তো? দোকানদার দোকান খোলার পর প্রথম যে বিক্রয় করে তাকে বৌনি বলা হয়। তো সকালের প্রথম বৌনির সময়তে আপনাকে দ্রব্যগুলি সংগ্রহ করতে হবে। কি করতে হবে? আপনাকে 2টি ছোট মাপের মাটির কলসি ঢাকাযুক্ত সংগ্রহ করতে হবে। ওই সরার মতো ঢাকা যে মাথায় বসানো থাকে, মোটামুটি এরকম মাপের, দেখাতে পাচ্ছি আশা করি, এইরকম মাপের একটা 2টো কলসি আপনাকে জোগাড় করতে হবে। আর নিতে হবে 1 কেজি 250 গ্রাম পরিমাণ সবুজ মুগ কলাই, যেটা দিয়ে তরকা রান্না করা হয়, তরকা ডাল যেটা আমরা খাই, সেই সবুজ মুগ কলাই 1 কেজি 250 গ্রাম কিনতে হবে। বিট নুন, কালো নুন যেটা হয়, সেই বিট নুনও নিতে হবে 1 কেজি 250 গ্রাম পরিমাণ। এই দ্রব্যগুলি সংগ্রহ করে আপনি যেখানে কাজটি করতে চান, অর্থাৎ যদি ব্যবসার জন্য করতে চান তাহলে ব্যবসার স্থানে, আপনার দোকানে বা আপনার অফিসে চলে যান। যদি আপনি নিজের ব্যক্তি বিশেষের অর্থনৈতিক উন্নতির জন্য কাজটি করতে চান, তাহলে নিজের ঘরে চলে এসে কাজটি করা শুরু করুন। কিভাবে করবেন?
ভেরি সিম্পল, দুটো কলসিতে দুটো দ্রব্য ভরে দিন। অর্থাৎ একটা কলসিতে সবুজ মুগ কলাই 1 কেজি 250 গ্রাম ভরে দিন, আরেকটি কলসিতে কালো বিট নুন 1 কেজি 250 গ্রাম ভরে দিন, এবং ঢাকনা লাগিয়ে এই কলসি দুটো কোনো সুরক্ষিত জায়গায় গোপনে রেখে দিন। গোপনে রেখে দেওয়ার অর্থ ওপেন রাখবেন না, এমনভাবে রাখুন যাতে সেগুলি কারোর নজরে না পড়ে, কৌতূহলী হয়ে কেউ যেন ওগুলো এসে ছুঁয়ে না দেখে, খুলে না দেখে কি ভেতরে কি আছে। অতএব বলাই বাহুল্য, যদি আপনি নিজের ঘরে করতে চান তাহলে আপনার ঘরের সকল সদস্যের থেকে, তিনি যতই আপনার প্রিয়জন হন না কেন, তার থেকেও আপনাকে গোপন রেখে কাজটি করতে হবে। যদি আপনি ব্যবসা স্থানে অফিসে কাজটি করতে চান তাহলে আপনার সমস্ত কর্মচারীদের থেকেও গোপন রেখে কাজটি আপনাকে করতে হবে। ব্যাস এই কাজটি করে এবারে আপনি এর কথা সিম্পলি ভুলে যান যে আপনি কিছু করেছেন। কিন্তু আপনি ভুলে গেলেও জিনিসটি আপনাকে ভুলে যাবে না, কারণ জিনিসটির কাজই হচ্ছে আপনাকে উন্নতি দেওয়ার, জিনিসটির কাজই হচ্ছে আপনার উদ্দেশ্য পূরণ করা। তাই এই চমৎকারী দ্রব্যের প্রভাবে খুব শীঘ্রই আপনার ব্যবসায়ের উন্নতির জায়গা তৈরি হচ্ছে। আপনি দেখতে পাবেন আপনার বিক্রি বাট্টা বাড়ছে। লোক যারা ঢুকে আগে জিনিস না কিনে বেরিয়ে যেত, তারাও কিছু না কিছু কিনে বেরোচ্ছে। বা আপনি যদি ব্যক্তিগতভাবে নিজের অর্থনৈতিক উন্নতির জন্য কাজটি করে থাকেন তো আপনারও অর্থনৈতিক উন্নতি আসছে, সেটা আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের জন্য আমাকে অনুমতি দিন, ফিরে আসবো খুব শীঘ্রই অন্য অনুষ্ঠানে, অন্য কোনো উপায় আপনাদের জন্য সঙ্গে নিয়ে। জয় মাতা।